অতীতকালে কোনো কাজ করতে পারতাম কিন্তু করিনি। মনে রাখতে হবে কিন্তু অতীতকালে কোনো কাজ করতে পারতাম কিন্তু করিনি, সেক্ষেত্রে আমরা কুড হ্যাভ ব্যবহার করব। যেমন আমি ঢাকায় যেতে পারতাম কিন্তু যাইনি। আমি ঢাকায় যেতে পারতাম কিন্তু যাইনি। কি হবে তাহলে? এখানে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে, সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। আমি ঢাকায় যেতে পারতাম কিন্তু যাইনি। আই কুড হ্যাভ গন টু ঢাকা বাট আই ডিডেন্ট। আই কুড হ্যাভ গন টু ঢাকা বাট আই ডিডেন্ট। আচ্ছা, যদি এভাবে বলি, আমি তাকে সাহায্য করতে পারতাম কিন্তু করিনি। আমি তাকে সাহায্য করতে পারতাম কিন্তু করিনি। আই কুড হ্যাভ হেল্প হিম বাট আই ডিডেন্ট। আমার মনে হয় বুঝতে পেরেছো। আচ্ছা দেখো, এখন যদি এভাবে বলি, আমি সাইকেল চালাতে পারতাম, আমি বইটি পড়তে পারতাম, সেক্ষেত্রে আমরা কীভাবে বলবো? দেখো, যখন অতীতকালে কোনো কাজ করতে পারতাম, নিশ্চিত করতে পারতাম, কিন্তু কাজটা করেছিও, মানে করতে পারতাম এবং সে কাজটা আমরা করেছি, তেমন ক্ষেত্রে আমরা ব্যবহার করবো কি জানো? শুধুমাত্র কুড। অর্থাৎ এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হয়, সাবজেক্ট প্লাস কুড প্লাস ভি1 প্লাস অবজেক্ট। যেমন আমি সাইকেল চালাতে পারতাম, আই কুড ড্রাইভ সাইকেল। আমি বইটি পড়তে পারতাম, আই কুড রিড দ্য বুক। শুধু তোমাদেরকে এখানে এটা মনে রাখতে হবে যে অতীতকালে কোনো কাজ করতে পারতাম কিন্তু করিনি, সেক্ষেত্রে কুড হ্যাভ ব্যবহার করতে হয়। আর অতীতকালে কোনো কাজ করতে পারতাম এবং সে কাজটা করেছিলামও, সেক্ষেত্রে আমরা কুড ব্যবহার করব, কুড। আমার মনে হয় বুঝতে পেরেছো। ঠিক এভাবে প্র্যাকটিস করতে থাকো, ইংরেজিটা অনেক ইজি হয়ে যাবে।